ক্রিসমাস সেলিব্রেশন করার জন্যে রান্নাবান্না শুরু করে দিলাম। তো এই চিকেনটাকে আস্ত রান্না করে নিব বারবিকিউ স্টাইলে। আর এখানে গরুর মাংস আনা হয়েছে, এটাকে রান্না করে নিব, আর অন্যান্য আইটেম থাকবে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিলাম। এবার এটার ভিতরে আমি শুধুমাত্র লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিব। এটার ভিতরে আমি মশলা দিব না আগে। এভাবে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে তেলের মধ্যে ফ্রাই করব, হালকা তেলে। শুধু লবণ আর মরিচ দেওয়া হয়েছে, হালকা গুঁড়া মরিচ। কারণ আগে যদি সব মশলা দিয়ে এটাকে ফ্রাই করি, মশলার কারণে এটা ভালোভাবে সিদ্ধ হবে না, কারণ মশলা সব পুড়ে যায় যখন ফ্রাই করা হয় হালকা তেলে। এই জন্যে আমি আগে মশলা দিব না, এভাবে করে আগে ফ্রাই করে নেব, পরে মশলা দিয়ে এটাকে বারবিকিউর মতো করে ভুনা করে আর কি রান্না করে নেব। অনেকে মশলা দিয়ে মাখিয়ে ফ্রাই করে, তবে আমার মতো ওইভাবে ফ্রাই করলে কি হয়, সব মশলা ভিতরে ঢুকে না তেমন একটা, আর মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যায়। আমি এভাবে করে রান্না করব আজকে। এবার এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেখে দিব। এবার অন্যান্য রান্নার আয়োজনগুলো প্রিপেয়ার করে নেই। এদিকে গরুর মাংস রান্না ছড়িয়ে দিয়েছি, অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। আর এখানটায় ডিম সিদ্ধ করতে দিয়েছি, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছিলে নিব। এই যে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। মাছ রান্না করেছিলাম, তো এগুলিকে এখন এই পাতিলায় আর কি আমি আমার চিকেন রান্না ফ্রাই করব। এই জন্য আর কি মাছগুলোকে উঠিয়ে রাখতেছি পাতিলা ধোয়ার জন্য। পাতিলা ধোয়া শেষ। এবার এটার ভিতরে চিকেনটাকে হালকা তেলে ফ্রাই করে নিব। চিকেন ফ্রাই করার জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টা। এবারে চিকেনটাকে উল্টিয়ে দিবে এক পাশ থেকে আরেক পাশ।
গরু মাংস রান্না করা শেষ।